নমস্কার, কেমন আছেন সবাই? আজকে শনিবার, সকাল তখন 8টা বাজে। দিদি সকালে কাজে চলে এসছে, আমিও ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আগে একটুখানি গরম জল বসিয়ে দিলাম, কারণ সকালবেলা একটু গরম জল, এতটা ঠান্ডা নেই তাও আমার গলাটার জন্য আমি সকালবেলা করে একটু গরম জল খাই। বেলার দিকে আর খাই না, কিন্তু সকাল টাইমটা একটু গরম জল খাই। আর মুখ টুক ধুয়ে নিয়ে আগে একটু হলুদ আর মধু খেয়ে নেবো, তারপরে গরম জলটা খাবো। আর এইদিকে না আমার আজকের আগে সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে, শুধু খালি ওই সোফাটা পরিষ্কার করতে বাকি আছে। আর আমি একটুখানি গরম জল খেয়ে তারপরে মেয়েটাকে একটুখানি দিলে ও হলুদ আর মধু খেয়েছে, তারপর একটুখানি গরম জল খাক। আর চলো, এইদিকে হয়ে গেছে, আমি শুধু সোফাটাই পরিষ্কার করতে বাকি আছে। এদিকে বাসি কাজ সমস্ত আজকে সেরে নিয়েছি। আর দেখো এই জামাকাপড়গুলো মেয়ে ছেড়ে রেখে দিয়েছি, এগুলোকে আজকে কাচতে হবে। এগুলো সব মেশিনের মধ্যে দিয়ে দিই আর সোফাটাকে ভালো করে পরিষ্কার করে নিই। আর পরিষ্কার করেই আজকে রান্নাটা বসিয়ে দেবো। আজকের আর সেরকমভাবে বাজার যাওয়া হয়নি, যা মাছ ছিল সেটাই করব। ওই 5-6 পিস মতো পার্শে মাছ আছে, পার্শে মাছ ফুলকপি আলু দিয়ে একটুখানি তরকারি করব। আর মা বাড়ির থেকে পেঁপে পাঠিয়েছিল, পেঁপেগুলো অনেক দিন থেকে ফ্রিজের মধ্যে পড়ে আছে, এবার পচে যাবে না করে নিলে। তাই আজকে ভাবছি একটুখানি পেঁপে আলু ভাজবো আর একটু ডাল করব। আর এখনও ভেবে উঠতে পারিনি যে কি করব। মা কালকে দিশিলায়ের শাক পাঠিয়েছে, ডাঁটা আর পাতা মিলে পাঠিয়েছে, কিন্তু ওটা আজকে না করতে একটু ইচ্ছা করছে না, ওটা ভাবছি কালকেরই করব। চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার সোফাটা গোছানো হয়ে গেছে, একটু রান্নাটা বসিয়ে দিই। ফ্রিজ থেকে আগেই মাছগুলো বার করে নিয়ে রেখে দিয়েছিলাম, মাছের বরফও ছেড়ে গিয়েছে। একদিকে ওই মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে আমি ওই পেঁপে আর আলুটা কেটে নিয়েছি, ওটা ভাজতে দেবো। ভাবলাম একটু পেঁপেতে ওই শুকনো লঙ্কা আর একটুখানি 5 ফোড়ন দিয়ে ভাজি, বেশ ভালো লাগে খেতে। এদিকেও ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাজাটা হোক আর ওদিকে মাছটা ভাজা হয়ে গেলে তারপরে ফুলকপিটা ভেজে নিয়ে আর তরকারিটা বসিয়ে দেবো। আর আজকে সন্ধ্যাবেলা আবার আজকের ওই পারমিতাদি, মুক্তাদি, চন্দনদা ওরা সব এসছে। সন্ধ্যাবেলা বলছিল যে ওরা 31 থাকতে পারবে না, তাই আজকে যদি একটু খাওয়া দাওয়া করা যায়। তাহলে আচ্ছা ঠিক আছে, তোমরা এসো, দেখা যাক যদি একসঙ্গে খাওয়া দাওয়া করা যায়, করা হবে, অসুবিধা নেই। কিন্তু এখনও কি খাওয়া দাওয়া করা হবে সেই মেনুটাও ঠিক করা হয়ে ওঠেনি, আর কাদের বাড়িতে যে খাওয়া দাওয়াটা করা হবে সেটাও ঠিক করা হয়ে ওঠেনি। নর্মালি আমাদের এই জেনারেল অনুষ্ঠানগুলো বা পিকনিকগুলো আমরা তাপসদা বলে একজন আছে, তাপসদাদের ফ্ল্যাটেই করে থাকি, কারণ তাপসদাদের ফ্ল্যাটটা একটু বড় সড়ো মতো, কিন্তু তাপসদাদের ফ্ল্যাটে কাজ হচ্ছে, তাই তাপসদাদের ফ্ল্যাটে তো হবে না। আর পায়েলদিদের ফ্ল্যাটেও হওয়ার কথা ছিল, কিন্তু পায়েলদিদের বাড়িতে গেস্ট আছে, তাই ওদের বাড়িতে হবে না। ভাবছি তাহলে আমার বাড়িতেই বলবো, আমার ফ্ল্যাটেই বলবো যে যদি করতে চাই তো আমার ফ্ল্যাটেই খাওয়া দাওয়াটা হবে এখন। কিন্তু এখনও কোনো কিছু বাজারও হয়নি, আর কোনো কিছু এখন মানে কোথায় হবে সেটাও এখনও ঠিক হয়ে ওঠেনি। এটা আমি ভেবে রেখেছি যে বলবো যদি আমার ফ্ল্যাটে হয়, অসুবিধা নেই। চলো, এত কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমার তরকারিটাও মোটামুটি কষানো হয়ে গেছে, জল ঢেলে দিয়েছি। এবার ফুটে উঠলেই মাছটা দিয়ে আর 2-5 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে দেবো। আর বোতলগুলো সব ফাঁকা হয়ে গিয়েছে, কালকে জল ভরা হয়নি। আর এতগুলো বোতল তো মোটামুটি জল ভরলে একদিন ভালোভাবেই হয়ে যায়। এবার কালকের না ভরা হয়নি, জল শেষ হয়ে গিয়েছিল, তাও ঠিক ভরে ওঠা হয়নি। আজকের ওই জন্য বোতলগুলো সব একসঙ্গে জমা করে নিয়ে বসেছি, যে না আজকের বোতলগুলো আগে ভরে নেব। আর বোতলে জল ভরা থাকলে কি হয় বলো তো, জলটা ঠিকঠাকভাবে খাওয়া হয়। আর বোতলে যদি জল ভরা না থাকে না, হাতের কাছে জল যদি না থাকে, তাহলে হয়তো একটা বোতল তুললাম, দেখলাম সেই বোতলে অল্প একটু জল আছে বা জল নেই, কিন্তু এই জলটা নিয়ে খাওয়ার ঠিক হয়ে ওঠে না, আর বিশেষ করে ঠান্ডার সময়। তাই বোতলে জল ভরা থাকলে জলটাও খাওয়া ঠিকঠাক হয়। তাই আমি চেষ্টা করি বোতলগুলোতে যাতে সবসময় জল ভরে রেখে দেওয়া যায়।
তার একটুখানি না আবার এই সামনের দোকানে যেতে হবে, একটা জিনিস আনার ছিল, সেটা সামনে দোকান থেকে গিয়ে একটুখানি নিয়ে আসবো। এই রান্নাটা হয়ে গেলে নাহলে দোকান আবার বন্ধ হয়ে যাবে জানো তো। আর আগে দোকান থেকে জিনিসটা নিয়ে আসবো, তারপরে এসে রান্নাঘরটা পরিষ্কার করব। আর আজকের বোতলগুলো আর ওই জানালায় রোদে দেবো না, কারণ অতটা বেশি ঠান্ডা নেই, তাই অত মানে রোদে দিলে জল গরম হয়ে যাবে, খেয়ে যেন ঠিক ভালো লাগে না। ঠান্ডার সময় একটু গরম গরম জল খেতে ভালো লাগে, কিন্তু ঠান্ডাটা না অনেকটাই কমে গিয়েছে, আর সেরকম যেরকম ঠান্ডা পড়েছিল সেই ঠান্ডা আর নেই। চলো, জলগুলো সব ভরা হয়ে গেছে, বোতলগুলো সব উপরে যেখানে রাখা থাকে সব তুলে দিই। আর দিয়েই আমি একটুখানি জামাটা চেঞ্জ করে নিয়ে দোকান থেকে ঘুরে আসবো, এসে তারপরে বাকি কাজগুলো করব। এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আবার দোকান থেকে ফিরে চলে এসেছি। এসে এদিকে আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে রান্নাঘরটা আগে ভালো করে গুছিয়ে নিই, মেজে টেজে নিই। আর ওদিকে শুনলাম যে সবাই বিরিয়ানি খেতে চাইছে, তাহলে বিরিয়ানি হবে। মেয়ের আবার আজকে শনিবার, মেয়ের নাচের ক্লাস আছে, তারপরে তাহলে ওই মেয়ের নাচের ক্লাসে ওই 6:30টার সময় ফিরে তারপরে সমস্ত কিছু সবাই মিলে একসঙ্গে জোগাড় করে রান্না করে নেওয়া হবে। কতক্ষণ আর লাগবে বিরিয়ানি করতে, শুধু বিরিয়ানি তো বেশিক্ষণ সময় লাগবে না। আর বাজার থেকে আসার সময় মানে অফিস থেকে আসার সময় শোভান আর চন্দনদা মিলে দুজন মিলে বাজার করে নিয়ে চলে আসবে, আসলেই হয়ে যাবে। তারপরে হচ্ছে সব জোগাড় টোগাড় একসঙ্গে করে তাড়াতাড়ি করে বসিয়ে দেওয়া যাবে আর হয়ে যাবে। আর মুক্তাদির আসতে একটু দেরি হবে বললো, কারণ মুক্তাদির ছেলের পড়া আছে, পড়াটা সেরে তারপরে আসবে। পারমিতাদি তাড়াতাড়ি চলে আসার কথা, দেখা যাক কি হয়। আর আজকের কিছু ওই শীতের সকালবেলা ওই মেয়ের কিছু জ্যাকেট ফ্যাকেটগুলো কেচেছিলাম, সেগুলো একবার গিয়ে উপরে গিয়ে উলট পালট মানে মেলে দিয়ে এসেছিলাম, কিন্তু একবার যদি উল্টে দিয়ে মেলা যায় না তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, উল্টো পিঠটাও তাড়াতাড়ি শুকিয়ে যায়, একদিনের মধ্যেই শুকিয়ে যায়। এদিকে মেয়ে স্নান হয়ে গেছে, আমিও এগুলো ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে স্নান করে নিয়ে ঠাকুর ঘরের পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে নেবো। না শুলে আবার মেয়ের আবার 5:30 থেকে ক্লাস, এবার 4:30টার সময় তো বেরিয়ে যেতে হয়, নাহলে আবার ক্লাসে দেরি হয়ে যাবে। এবার আমি এটা সেরে নিয়ে তাড়াতাড়ি করে সেরে নিয়ে স্নান টান করে খেয়ে দিয়ে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে একটু শুয়েছিলাম, শুয়ে তারপরে ছাদে গিয়ে জামাকাপড়গুলো তুলে এনে তাড়াতাড়ি করে আবার ভাঁজ করে নিয়ে রেখে যাব, কারণ সন্ধ্যাবেলা আবার সবাই আসবে বাড়িতে। ওই যে বিছানার উপর যদি ওরকমভাবে পড়ে থাকে কেমনই একটা দেখতে লাগে না, তাই ভাবছি যে জামাকাপড়গুলো পাট করে রেখে তারপরে নাচের ক্লাসে যাব, কারণ নাচ থেকে ফিরে এসে আবার তখন এই বিরিয়ানি বাজার চলে আসবে, তখন এদিকে জোগাড় করতে করতে তখন আর এদিকগুলো হবে না, আর লোকজন চলে আসলে তখন একটা। আর আমার তো এমনি ফ্ল্যাটটা 2 BHK, খুব একটা বড় তো ফ্ল্যাট না, ডাইনিং ফাইনিং অতটা বড় না, একটু না গুছিয়ে রাখলে আবার সবাই এসে কোথায় বসবে না। চলো, বক বক করতে করতে এদিকে সব কাজ ছাড়া হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি। মেয়ে তখনও ঘুমাচ্ছিল, আমি ছাদে গিয়ে জামাকাপড়গুলো তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে এদিকে পাট করে নিচ্ছি। আর মেয়েকেও ডেকে দিয়েছি, ও বলছে হ্যাঁ হ্যাঁ উঠছি। আর আমি এগুলো চটপট করে সব পাট করে নিয়ে উঠে রেডি হয়ে নিই। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে কাল। আর যারা আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন, যদি ফলো করা না থাকে প্লিজ ফলো করে দেবেন। আর যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন, যদি নতুন বন্ধু হন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কাল, টাটা।